আমরা দেখলাম গত কয়েকদিন পূর্বে পশ্চিমবঙ্গের একজন বিধায়ক, বিজেপি বিধায়ক, তিনি যেভাবে একটা সম্প্রদায়কে আঘাত করেছে, কুরআন শরীফকে আঘাত করেছে, সেটা আমাদের কাছে খুবই বেদনাদায়ক। গোটা পশ্চিমবঙ্গের মানুষ আমরা মনে করি গীতা আমাদের কাছে পবিত্র এবং কুরআন শরীফও আমাদের কাছে পবিত্র। আজকে তিনি যে মন্তব্য করেছেন তাতে পশ্চিমবঙ্গের মানুষের কাছে বিভাজন সৃষ্টি করতে চাইছেন, হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছেন, কিন্তু আমরা সেটাকে ধিক্কার জানাই। আমরা হিন্দু এবং মুসলিম সকলে ভাই ভাই। মন্তব্য ভগবানগোলা 1 ব্লক কংগ্রেস সভাপতি জনাব আব্দুর রাজ্জাকের। ব্লক সভাপতি আব্দুর রাজ্জাক তিনি আজকে ভগবানগোলা থানায় বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন। কি বলেছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। ভারতবর্ষের সাধারণ নাগরিক হিসেবে বলতে চাই যে বর্তমান ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি প্রতিনিয়ত যা ঘটছে সেটা অতি দুঃখের এবং বেদনাদায়ক। আমরা দেখলাম কয়েকদিন আগে এই পশ্চিমবঙ্গের বিধানসভার একজন বিধায়ক বিজেপির, তিনি যেভাবে একটা সম্প্রদায়কে যেভাবে আঘাত করেছেন, তার গ্রন্থকে, কোরআনকে, সেটা আমাদের কাছে খুব বেদনাদায়ক। এবং আমরা চাই গোটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মানুষ ধর্ম যার যার উৎসব সবার যেমন আমরা মনে করি, তেমনি গীতা আমাদের কাছে পবিত্র, কোরআনও আমাদের কাছে পবিত্র। আজকে তিনি যে উক্তি করেছেন তাতে গোটা পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করতে চাইছে হিন্দু মুসলমানের মধ্যে, কিন্তু আমরা সেটাকে ধিক্কার জানাই। আমরা হিন্দু মুসলমান ভাই ভাই। এই ব্যাপারটা নিয়ে আমি আজকেই একটি এফআইআর করেছি অসীম সরকারের নামে, কারণ উনি যেভাবে বিবৃতি দিয়েছেন সেটা আমাদের সমাজকে কলুষিত করেছেন। তাই আমরা বলতে চাই মুর্শিদাবাদের মানুষ হিসাবে যে আমাদের যে জননেতা অধীর রঞ্জন চৌধুরী এই মুর্শিদাবাদে একটা দাঙ্গা লাগাবার চেষ্টা করেছিল বিজেপি এবং তৃণমূল, সেটাকেও তিনি পাশে দাঁড়িয়ে আজকে সেই সাম্প্রদায়িকতাকে দূর করে তিনি ভ্রাতৃত্ববোধকে বজায় রেখেছেন। তেমনি আমরা চাই যে অসীম সরকারকে অবিলম্বে গ্রেপ্তার রাজ্য সরকার করে আজকে মানুষের মধ্যে যে দূরত্ব বেড়ে গেছে সেটাকে সমন্বয় ঘটিয়ে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই হয়ে চলতে চাই। এই বার্তাটি আপনাদের সকলের কাছে আমি পৌঁছে দিতে চাইছি।